দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কার্যকর হতে চলেছে নবম জাতীয় পে স্কেল। নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন ইতোমধ্যেই নতুন এই বেতন স্কেল নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আলোচনা হয়েছে, যা সরকারি কর্মচারীদের মধ্যে আশার আলোর সঞ্চার করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 1 জুলাই 2026 নতুন বেতন স্কেল বা নবম জাতীয় পে স্কেলের সম্ভাব্য গেজেট প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে, বা 1 জুলাই থেকেই নতুন বেতন স্কেল কার্যকর হতে চলেছে। এর ফলে শুধু কর্মরত সরকারি কর্মচারীরাই নন, বরং পেনশনভোগীদেরও ভাতায় আসছে ব্যাপক পরিবর্তন। এই ভিডিওটিতে আজকে আমি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ, কবে থেকে নতুন বেতন স্কেল কার্যকর হচ্ছে, কোন তারিখ থেকে আপনারা নতুন বেতন স্কেলে বেতন পাবেন। তাই আপনি যদি একজন সরকারি কর্মচারী বা পেনশনভোগী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সবার কাছে ছোট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে নতুন বেতন স্কেল সংক্রান্ত আপডেট, বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে শুরু করি। নবম পে স্কেল আপডেট, সংসদ অধিবেশন ও বাস্তবায়ন নিয়ে যা জানা গেল। প্রথম অধিবেশনে পে স্কেল নিয়ে আলোচনার সুযোগ কতটুকু? সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে মূলত স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে নীতিগত বা আর্থিক বড় কোনো বিষয় আলোচনার সুযোগ সাধারণত থাকে না, ফলে প্রথম দিনেই পে স্কেল নিয়ে কোনো ঘোষণা হওয়ার সম্ভাবনা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলে আলোচনার তুঙ্গে। বিশেষ করে 12 মার্চ থেকে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা নিয়ে কৌতূহলের শেষ নেই। আসল আলোচনা শুরু হতে পারে দ্বিতীয় অধিবেশন থেকে। রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সংসদ সদস্য ও মাননীয় নবম পে স্কেল যৌক্তিকতা ও মন্ত্রীরা নবম পে স্কেলের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখতে পারেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা ইতিমধ্যেই বিভিন্ন সংসদ সদস্য ও মন্ত্রীদের কাছে স্মারকলিপি দিয়েছেন। অনেক জনপ্রতিনিধি আশ্বস্ত হয়েছেন যে তারা সংসদের ফ্লোরে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। সরকার ইতিমধ্যে পে স্কেল পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রথম বৈঠক সম্পন্ন হয়েছে এবং চলতি মাসের মাঝামাঝিতে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই কমিটি দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে একটি বাস্তবসম্মত সুপারিশ সরকারের কাছে পেশ করবে। প্রধানমন্ত্রী ও নির্বাচনী ইশতেহার নির্দিষ্ট সময়ে পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছিলেন। কবে নাগাদ পে স্কেল কার্যকর হতে পারে? সংসদ সূত্রে জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের আগে পে স্কেল বাস্তবায়নের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে সুসংবাদ হলো, আগামী 26-27 অর্থ বছরে বাজেটকে সামনে রেখে সরকার সব প্রস্তুতি গুছিয়ে আনছে। আশা করা হচ্ছে আগামী জুন জুলাই মাসের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে এবং নতুন অর্থ বছরের শুরুতেই নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হতে পারে। সরকারি কর্মচারীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। দর্শক, আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন, আগামী ঈদের পূর্বে নবম পে স্কেল কার্যকর হওয়ার তেমন কোনো সম্ভাবনা না থাকলেও 2026 ও 27 অর্থ বছরকে সামনে রেখে নতুন বাজেটে এই পে স্কেল নিয়ে অর্থ বরাদ্দ রাখার চিন্তা সরকার করছে। সুতরাং পে স্কেল নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, যেহেতু জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন তিনি ক্ষমতায় গেলে পে স্কেল কার্যকর করবেন। তিনি সেটা করবেন। আমরা তার প্রতি সম্মান রেখে বলতে চাই, নতুন এই পে স্কেল সংক্রান্ত সমস্ত আপডেট মুহূর্তের মধ্যে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।